গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকেও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা হচ্ছে পনিরের একটা রেসিপি। তো একটু অন্যরকম ভাবে বানাবো বলে ভেবেছি এখনো পর্যন্ত। তো চলো তার জন্য চলে যাই কিচেনে, কিভাবে বানাচ্ছি চলো দেখে নিই। তো আমি কিচেনে চলে এসেছি, আর দেখো নিয়ে নিয়েছি পনির, আর আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো চলো এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সর্ষের তেল। প্রথমে যেটা করব, পনিরটাকে একটু হালকা ভাবে ভেজে নেব, খুব একটা বেশি কড়া ভাজা করব না, কারণ পনির খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, তো সেটা অতটা ভালো লাগে না খেতে। তো পনিরটা যত নরম থাকে ততই বেশি ভালো লাগে খেতে, তো সেই জন্য খুব হালকা ভাবে একটু জাস্ট নেড়ে চেড়ে নেব। এদিকে পনিরটা ভাজা হতে থাক, আমি গ্যাসটা সিম করে রেখে চলো যেটা করব সেটা হচ্ছে মশলাটা বানিয়ে নেব। তো এটার মেন যে মশলাটা দেবো আমি, সেটা চলো আগে রেডি করে নিই। তো এটা বানানোর জন্য আমি এটার মধ্যে একটুখানি পোস্ত আর কাজু বাদাম বেটে নেব, তো ওটাই ভিজিয়ে রেখেছি, দেখো একটা স্মুথ পেস্টও বানিয়ে নিয়েছি। তো মশলাটা করতে করতে দেখো পনিরও মোটামুটি এখানে হালকা ভাজা হয়ে গেছে, তো খুব বেশি ভাজবো না, তো আগেই বললাম। তো চলো এবার আস্তে আস্তে এটাকে নামিয়ে নেব। পনিরগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি, দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। আর এবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে যেন মজে যায়, একদম নরম হয়ে আসে, ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে, তো এটার মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে টমেটো। তো একটা টমেটো এর মধ্যে 4 টুকরো করে দিয়ে দিয়েছি, তো ওটাও যাতে ভালো করে মজে যায় পেঁয়াজের সঙ্গে, তাই ওর সাথে একটুখানি নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হলে তারপরেই আমি আলুটা অ্যাড করব। পেঁয়াজটা সুন্দরভাবে মজে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তো আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এবার আবারও ভালো করে এটা একটু কষিয়ে নিতে হবে, তো এর মধ্যে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নুন। আলুটা কষাতে কষাতে এটার মধ্যে আমি একটুখানি চিনিও দিয়ে দিলাম, চিনিটা চাইলে পরেও অ্যাড করা যায়, তো আমি এখনই দিয়ে দিলাম। আর একটা জিনিস যেটা অ্যাড করব সেটা হচ্ছে খুব অল্প পরিমাণে একটুখানি গোলমরিচের গুঁড়ো এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম। এখানে মোটামুটি আলু, টমেটো, পেঁয়াজ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তো আস্তে আস্তে আমি এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম পোস্ত আর কাজু বাদামের, ওই মশলাটা এটার মধ্যে ঢেলে দেবো। তো দিয়ে আবারও একটুখানি সবকিছু মিলিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। তো কষিয়ে ভালো করে কষিয়ে না নিলে কাঁচা গন্ধটা যাবে না, তো সেই জন্য ভালো করে মশলাটা অ্যাড করার পরেও একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জলটা অ্যাড করব। এটা দেখো মোটামুটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মোটামুটি শুকনো হয়ে গেছে। তো এবার আমি এটার মধ্যে একটুখানি জল অ্যাড করে দিচ্ছি। তো যেহেতু ডুমো ডুমো করে আলু রয়েছে, তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটুখানি ঢেকে দিলাম আমি জল দিয়ে। তো ঢাকনাটা খোলার পরে এবার একটু চেক করতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি।
ঝোলটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, তো সেটা দেখে আমি পনিরগুলোকে অ্যাড করে দিলাম। তো এবারে একটুখানি ভালো করে মিক্স আপ করে নেব। ঝোলটা মোটামুটি ঘন হয়ে এসছে, তো আমি এটার মধ্যে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। আর যেটা দেবো সেটা হচ্ছে অল্প একটু পরিমাণে দুধ এটার মধ্যে অ্যাড করব। খুব বেশি পরিমাণে না, খুব অল্প পরিমাণেই মশলার মতো জাস্ট 2-3 হাতা দুধ আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। এই রান্নাটা পুরোপুরি তেল ইউজ না করে বাটার দিয়ে করলে খেতে খুব টেস্টি হয়। কিন্তু এখন বাটার দিয়ে করলে পুরোটাই যদি বাটার ইউজ করি অনেকটা রিচ হয়ে যাবে ব্যাপারটা। তো সবাই এখন একটুখানি শরীরের প্রতি কনসিয়াস হয়ে গেছে। তো সেই জন্য অত রিচ ভাবে বানাইনি। জাস্ট এই যেহেতু রেডি হয়ে গেছে রান্নাটা, নামানোর আগে একটুকু বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। তো সেজন্য একটা ভীষণ সুন্দর একটা ফ্লেভার এটা থেকে বেরোচ্ছে এবং রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তো তোমাদেরকে দেখালাম আজকে আমি পনিরটা কিভাবে বানালাম। তো খেতে বেশ ভালোই হয়েছিল, ফ্লেভারটাও ভীষণ সুন্দর হয়েছিল। তো আমার মনে হয় তোমাদের রেসিপিটা তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো, আমার মনে হয় তোমাদেরও এই টেস্টটা ভালোই লাগবে।